আর মোকাবিলা করবার। তবে এইখানে আপনারা এতমেনান দিলের মাঝে একিন রাখবা, মুসলমান সকল ঐক্যবদ্ধ হওয়ার পরে, চকুর পানি ছাড়ার পরে মজলুম মুসলমানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মজলুমে হাত তুলা মারি দোয়া করার পরে, ডাক দেওয়ার পরে, মজলুমে রুনাজারি করার পরে আল্লাহর আরশে আজিমে তরতর করিয়া খাফা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। আমরার মতো আর বেচারা মজলুম আর কেউ হইতে পারে? আমরার মুরব্বী হলর দানকৃত মসজিদ মাদ্রাসা নমাজি ভাইবা, মসজিদ গিয়া যদি ফাইন তালা মারা, তাহলে এই নমাজ মসজিদে যদি পড়তে পারেন না, তাহলে আপনারা কিসের লাগে মসজিদ অত সুন্দর করলা? এর কারণে অনুরোধ, আপনারা যারা মাহফিলর মাইকর আওয়াজ ভাইতরা আপনারা আইলে আপনারা লইয়া খতমে ইউনুসর আয়াতে কারিমা তিলাওয়াত করি, আমরা সামান্য পড়াশোনা করবো, দুরূদ শরীফ পড়িয়া দোয়া করব। দুরূদ শরীফ সম্পর্কে দুই একটা কথা আমি প্রায় মাহফিলও গেলে আলোচনা করি। আমরার ইতিবৃত্তি, আমরার ইতিহাসটা আগে বুঝুকা, মাঝখানেও আমরা বিভিন্ন বিভক্ত হয়েছি। এই বিভক্তটা দূর করিয়া আমরা ঐক্যবদ্ধ কিভাবে হইতাম। দেওবন্দর বিখ্যাত বুজুর্গ আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, বুজুর্গ হলর পীর ও মুর্শিদ হইলা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহিয়ে ফরমায়, নবীজির উম্মত হল যদি নবীজির দিদার নসিব হইবার আশা থাকে, তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ জুমারাতর রাত 2 রাকাত নমাজ পড়িও, কিবলামুখী হইয়া 2 রাকাত নমাজ পড়িয়া আর উত্তর দিকে একটু ফিরি যাইও, উত্তর দিকে মতবজ্জা হইয়া, উত্তর পশ্চিম কোণর দিকে মতবজ্জা হইয়া দুরূদ শরীফের জর করিও। দুরূদ শরীফ হইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। এইভাবে দুরূদ শরীফের জর্ব করতে থাকিও। দুরূদ শরীফের জর্ব করতে করতে গুমর বাপ আইব, তন্দ্রা আইব, গুমর বাবা আইব, ঘুমাইবায়। আর গুমর গরো কামলিওয়ালা নবী, দয়াল নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দিদার নসিব হয়ে যাব। সুবহানাল্লাহ। দেওবন্দর বুজুর্গ হলর পীর মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব হইবার লাগি আমরা এক তবিব বাতাইয়া দেন। সেই তবিব হইল, আমরা কিবলার দিকে মতবজ্জা হইয়া 2 রাকাত নফল নামাজ পড়তাম। সালাম ফিরানির পরে আমরা উত্তর দিকে মতবজ্জা হইতাম। কেন আমরা উত্তর দিকে মতবজ্জা করেন? উত্তর দিকে কি জিনিস, উত্তর দিকে কিতা আমরা জানা রাখা একান্ত দরকার। প্রত্যেক যুবক সকলর, প্রত্যেক যুবক ভাই সকলর এখান জানা আছে মক্কা শরীফ থেকে উত্তর দিকে কোন জায়গা, এই জায়গার নাম কিতা? যে জায়গার লগে আপনার মুরব্বী সকলর, মা বাবার, আপনার আত্মীয় স্বজনের প্রত্যেকের জানোর মহব্বত আছে, দিলর সম্পর্ক আছে। এই জায়গার কোনো জায়গা না, এই জায়গা হইল মক্কা শরীফের উত্তর দিকে যে জায়গা, এই জায়গার নাম হইল পবিত্র মদিনা শরীফ। সুবহানাল্লাহ। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আমরা উত্তর দিকে মতবজ্জা করেন, অর্থাৎ মদিনা মুনাওয়ারার দিকে, মদিনা শরীফের দিকে মতবজ্জা হইলে অবশ্যই আমরা আরেকটা জিনিস বুঝতাম পারমু যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জিসিম মুবারক, তান বদন মুবারক যে জমিনও রাখা হয়েছে, কবরস্থ করা হয়েছে, সেই মাটি হইল পবিত্র মদিনায় মুনাওয়ারা, মদিনা শরীফ, নবীজির রওজা আতর। সুবহানাল্লাহ। কইনা মদিনায় মুনাওয়ারাত নবীজির রওজা আতরের তরফে আমরা মতবজ্জা হইতাম। আমরার দিল লাগাইয়া আমরা দুরূদ শরীফের জর্ব করতাম। যদি ওলা জর্ব করি তাহলে অবশ্যই আমরার হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমান, তান পরীক্ষিত আমল
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা তরবে মতওয়াজ্জা হইয়া দুরূদ শরীফের জরব করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। আপনারা প্রত্যেকে জানেন আমরা যে কিবলার দিকে মতওয়াজ্জা হইয়া নামাজ পড়ি, সেই কিবলার দিকটা হইল আমরা থাকি পশ্চিম দিকে। এই খানায় কাবার উত্তর দিকে যারা মানুষ এরার অবস্থান এরা আছেন, এরার কিবলা হইল দক্ষিণ দিকে। খানায় কাবার দক্ষিণ দিকের যত মানুষ এরার কিবলা হইল উত্তর দিকে। খানায় কাবার পশ্চিম দিকের যত মানুষ এরার কিবলা হইল পূর্ব দিকে। আমরা মিকাতে এলমলম মিকাতর পূর্ব দিকের মানুষ, আমরার কিবলা হইল পশ্চিম দিকে। এখন আমরার কিবলার দিকে মতওয়াজ্জা ওইয়া আমরা নামাজ আদায় করি, বালাকাম কিবলার দিকে ফিরিয়া আমরা জমজমর পানি পান করি। কিবলার দিকে মতওয়াজ্জা হইয়া আমরা অনেক দোয়া দুরূদ দখল করি। ও কিবলার দিকে মতওয়াজ্জা হইয়া আমরা নামাজ পড়ি। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ফরমান উত্তর দিকে আমরা ফিরিতাম, নামাজ পড়তাম আল্লাহর দিকে। আর দুরূদ শরীফের জরব করতে সময় উত্তর দিকে মতওয়াজ্জা হইতাম। উত্তর দিকে আমরা জানলাম মদিনা শরীফের এরিয়ার ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা আতর। এখনই রওজা আতরটা কোনভাবে কীরকম এটা আপনারা বুঝানির দরকার নাই, প্রয়োজন নাই। এরপরেও আমি আপনারা খিদমত বুঝানির চেষ্টা করব। আমরার দেশের যত কবরস্থান, আমরার দেশের মসজিদ, মানুষ মারা গেলে মানুষের কবর দেয় উত্তর দক্ষিণে কবর থাকে। উত্তর দিকে আমরা মাথা রাখি, চেহারা থাকে পশ্চিম দিকে, অর্থাৎ কিবলার দিকে মতওয়াজ্জা হইয়া। হুজাইত কিলা জানি না, উদালি তোলা নেই হয়। উত্তর দিকে আমরার মাথা রাখি, চেহারা থাকতো কিবলার দিকে। দক্ষিণ দিকে মসজিদের ভাব আমরা রাখি কদম দক্ষিণ দিকে। এখন মদিনা শরীফের এলাকার কবরস্থান জান্নাতুল বাকি সহ যত গ্রামাঞ্চল কবরস্থান আছে, এরার কবর কোন দিকে, এরার কবর খনন করা হয় কীরকম। আপনি জীবনে একবার তা জান্নাতুল বাকির কবরের গিয়া নকশা চাইবা, কম্পাস মিলাইয়া দেখবা। প্রত্যেকটা কবর হইল পূর্ব পশ্চিম দিকে। তারার কদমাইন শরীফ আইন তারার ফা হইয়া থাকলো পূর্ব দিকে। তারার কিবলা কোন দিকে? তারার কিবলা দক্ষিণ দিকে। তারার মাথা মুবারক কবর নিয়ে রাখা হয় পশ্চিম দিকে। তারার চেহারা ঘুরাইয়া দেওয়া হয় কিবলার দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে, খানায় কাবার দিকে। যদি ইলা সারা মদিনা শরীফর মিকাতর উত্তর দিকের মানুষের কিবলা যদি ইলা থাকে, আর কবর যদি ইলা সত্য হইয়া থাকে, আপনারা যাচাই করিয়া দেখবা। তাইলে আপনি বানান করেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবর শরীফ তানে কিভাবে রাখা হয়েছে। আল্লাহর হাবিবরে পূর্ব পশ্চিম দিকে রাখা হয়েছে। আল্লাহর হাবিবর মাথা মোবারক পশ্চিম দিকে, কদমাইন শরীফাইন পূর্ব দিকে, আর চেহারায় আনোয়ার হইল দক্ষিণ দিকে, অর্থাৎ কিবলার দিকে। আমরা রে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, তোমরা নামাজ পড়িও আল্লাহর কিবলার দিকে, আর তোমরা উত্তর দিকে একটু মতওয়াজ্জা হইও নবীজির রওজা আতরের দিকে। নবীজির রওজা আতরের দিকে পূর্ব দিকের মানুষ যদি মতওয়াজ্জা হইন, তাহলে আপনারা রে বুঝানির দরকার নাই। নবীজির কদমাইন শরীফ আইন আমরার দিকে। খার দিকে বুঝিয়া হোক, খার দিকে পূর্ব পশ্চিম দিকে যদি রাখা হয়, তাহলে নবীজির কদমাইন খার দিকে। আরো আওয়াজ দিয়া কন্যা খার দিকে। আপনারা ডরাইতে জানি আমরার দিকে। আমরা তো নবীজির খেদমত সালাত আর সালামর নজরানা পেশ করমু। আমরা নবীজির কদমাইন শরীফাইনো আমরা দোয়া দুরুদ সিন্নি সমস্ত সওয়াব পৌঁছাইমু। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমরা রে নবীজির কদমের দিকে মতওয়াজ্জা করিয়া রাখিয়া যাইন। আমরা মাঝখানে বিভক্ত হয়েছি, বিভিন্ন ফিরকা পরস্তি করছি। এখনো আপনার খিদমত আমার আহ্বান, উদারত মনে আহ্বান। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির যদি তরজ এবং তরিকারে মানেন,
দেওবন্দর বুজুর্গ হলর পীর মুর্শিদর নকশা কদমর অনুসরণ করেন, নকশা কদমে চলবার চেষ্টা করেন। তাহলে আজকের দিনে আপনারা